হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করতে এসেছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পার্টিসিপল। ভিউয়ার্স, পার্টিসিপলকে বাংলায় বলে কালবোধক কৃদান্ত পদ। ভিউয়ার্স, এই পার্টিসিপল হলো ভার্বেরই একটা রূপভেদ। ভিউয়ার্স, ভার্ব প্রধানত যে দুই প্রকার, একটা ফাইনাইট ভার্ব, অন্যটা নন ফাইনাইট ভার্ব। ভিউয়ার্স, ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্বগুলো হলো সেই ভার্ব যে ভার্ব দেখে টেন্স শনাক্ত করা যায়। ভিউয়ার্স, অর্থাৎ যে ভার্বগুলো সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় তাকেই ফাইনাইট ভার্ব বলে। ভিউয়ার্স, নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব হলো সেই ভার্ব যে ভার্ব দেখে কখনো টেন্স শনাক্ত করা যায় না, অর্থাৎ যে ভার্বগুলো সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় না তাকেই মূলত নন ফাইনাইট বলে। ভিউয়ার্স, এই নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার। ভিউয়ার্স, এই নন ফাইনাইট ভার্বের তিন প্রকারের এক প্রকার হলো পার্টিসিপল। ভিউয়ার্স, অন্য দুই প্রকার হলো ইনফিনিটিভ এবং জেরান্ড। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার টপিক হলো এই পার্টিসিপল এবং কিভাবে আমরা একটা সেন্টেন্সে খুব সহজে এই পার্টিসিপল শনাক্ত করতে পারি সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভিউয়ার্স, পার্টিসিপল হলো ভার্বের সেই রূপ যেখানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, অথবা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে সেটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তো ভিউয়ার্স, পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করে, তো অবভিয়াসলি এই পার্টিসিপল কোনো নাউন প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ কোনো নাউন প্রোনাউনের দোষগুণ সংখ্যা অবস্থা বুঝিয়ে দেয়। ভিউয়ার্স, তো এই পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ভিউয়ার্স, প্রেজেন্ট পার্টিসিপল দেখেন V1 প্লাস আইএনজি এবং কাজ করে অ্যাডজেক্টিভের মতো। ভিউয়ার্স, পাস্ট পার্টিসিপল হলো ভার্বের তৃতীয় রূপ এবং এটা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। ভিউয়ার্স, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্বের তৃতীয় রূপ, কাজ সমান সমান অ্যাডজেক্টিভের মতো। ভিউয়ার্স, তার মানে যে এই তিন প্রকার পার্টিসিপল আছে, এই তিন প্রকার পার্টিসিপলই একটা সেন্টেন্সে বসে একই সাথে ভার্ব এবং একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করে। তো ভিউয়ার্স, এই প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের কিছু এক্সাম্পল আজকে আপনাদের দেখাবো। তো এই এক্সাম্পল দেখলে আমার মনে হয় আপনারা যে জেরান্ডের সাথে পার্টিসিপল ভুলিয়ে ফেলেন সেটা নিশ্চয় করবেন না। আর যে এক্সাম্পলগুলো আজকে আমি আপনাদের দেখাবো, এই এক্সাম্পলগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রায় এসে থাকে এবং আমরা প্রায় ভুল করি। তো আশা করছি যে ভিডিওটা যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন, তো আমার মনে হয় এই পার্টিসিপল আর জেরান্ড নির্ণয় করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, প্রথমে আমি প্রেজেন্ট পার্টিসিপলের কিছু এক্সাম্পল দেখব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই স এ ওয়াকিং ডগ। ভিউয়ার্স, লক্ষ্য করুন, ওয়াকিং ডগ এটা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ এর মূল ভার্বটা ছিল ওয়াক। ওয়াক মানে হাঁটা। যখন ওয়াকের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো ভিউয়ার্স তখন এটা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। ভিউয়ার্স, কেমন করে প্রেজেন্ট পার্টিসিপল হলো সেটা বলি। আই স এ ওয়াকিং ডগ। ভিউয়ার্স, আইটা সাবজেক্ট, সটা ভার্ব, এ ওয়াকিং ডগ অর্থাৎ একটা হাঁটারত, অর্থাৎ আমি একটা হেঁটে যাওয়া কুকুর দেখেছিলাম। তো ভিউয়ার্স, এখানে যদি আমরা ভার্বের কাছে কোশ্চেন রাখি যে আমি কেমন কুকুর দেখেছিলাম, তো ভিউয়ার্স অবভিয়াসলি তার উত্তরটা আসে একটা হাঁটা কুকুর দেখেছিলাম। ভিউয়ার্স, এই যেহেতু ওয়াকিংটা মডিফাই করছে এই ডগকে, তো ভিউয়ার্স এই ডগটা যেহেতু একটা নাউন, আর ঠিক নাউনের আগেই অ্যাডজেক্টিভ আসে। ভিউয়ার্স, তো আই স এ ওয়াকিং ডগ অর্থাৎ ওই কুকুরটার অবস্থা বুঝিয়ে দিচ্ছে যে ওই কুকুরটা কোন অবস্থায় দেখেছিলাম, ওই কুকুরটা হাঁটা অবস্থায় দেখেছিলাম। তো ভিউয়ার্স অবভিয়াসলি এটা একটা পার্টিসিপল এবং এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব, এ রোলিং স্টোন গ্যাদার নো মস। ভিউয়ার্স, লক্ষ্য করুন, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস অর্থাৎ কোনো ভাসমান পাথরে শ্যাওলা জন্মায় না। ভিউয়ার্স, তার মানে যে পাথরটা রোলিং, তার মানে রোল করে অর্থাৎ মুভ করে, সেই রোলিংয়ে কখনো শ্যাওলা জন্মায় না। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, এই যে স্টোন, স্টোন আছে পাথর, এই পাথরটা আছে নাউন, আর এ রোলিং স্টোন তার মানে ভাসমান পাথর। তো ভিউয়ার্স, এই পাথরের অবস্থায় কিন্তু বুঝিয়ে দিচ্ছে এ রোলিং। তো ভিউয়ার্স অবভিয়াসলি এই রোলিংটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু রোল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তো অবভিয়াসলি এটা প্রেজেন্ট পার্টিসিপল। ভিউয়ার্স, আমরা থার্ড এক্সাম্পল দেখব, এ সুইমিং স্নেক
বিট হিম। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে স্নেকটা হলো সাবজেক্ট। এখন এ সুইমিং স্নেক অর্থাৎ সুইম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। অর্থাৎ আমরা যদি জিজ্ঞাসা করি যে সেই সাপটা কি অবস্থায় ছিল, অর্থাৎ সেই সাপটা কি অবস্থায় ছিল, সেটা কি স্থির ছিল, দাঁড়িয়ে ছিল, না সেটা সাঁতার কাটছিল, তো ভিউয়ার্স তার উত্তরটা এরকম আসে যে সেই সাপটা সাঁতাররত অবস্থায় ছিল। ভিউয়ার্স এ সুইমিং স্নেক বিট হিম, একটা সাঁতাররত সাপ তাকে কামড়িয়েছিল। তো ভিউয়ার্স যেহেতু এই সাপের অবস্থাটা বুঝিয়ে দিচ্ছে এই সুইমিংটা, তো অবভিয়াসলি এটা প্রেজেন্ট পার্টিসিপল। ভিউয়ার্স আমরা এখন পাস্ট পার্টিসিপল দেখব। ভিউয়ার্স পাস্ট পার্টিসিপলটা কেমন বলছিলাম যে ভার্বের তৃতীয় রূপ বা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং একই সাথে সেটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করবে। তো ভিউয়ার্স লক্ষ্য করুন ডোন্ট ড্রিঙ্ক দ্য পলিউটেড ওয়াটার। ভিউয়ার্স লক্ষ্য করুন ডোন্ট ড্রিঙ্ক দ্য পলিউটেড ওয়াটার। ভিউয়ার্স এই পুরো সেন্টেন্সটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সচরাচর ভার্ব দিয়ে শুরু হয়। তো এখানে যদি আমরা একটা ইউ আছে এরকম ধরে নিই যে ইউ ডোন্ট ড্রিঙ্ক দ্য পলিউটেড ওয়াটার, তুমি দূষিত পানি খেও না। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে ড্রিঙ্কটা হলো ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। তো এই যে এখানে পলিউটেড, ভিউয়ার্স পলিউট মানে দূষিত করা। তো ভিউয়ার্স সেই পলিউটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো পলিউটেড। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন যে ডোন্ট ড্রিঙ্ক দ্য পলিউটেড ওয়াটার অর্থাৎ দূষিত পানি খেও না। এখানে ওয়াটার হলো নাউন। তো এই ওয়াটারের অবস্থাটাই পলিউটেড বোঝাচ্ছে যে সেই পানিটা কেমন, সেটা পরিশুদ্ধ না দূষিত। তো ভিউয়ার্স যেহেতু দূষিত পানি অর্থাৎ এই পলিউটেড ভার্বের তৃতীয় রূপ হলো এবং একই সাথে সেটা কাজ করে অ্যাডজেক্টিভ এবং ভার্বের মতো। তো অবভিয়াসলি ভিউয়ার্স এটা একটা পাস্ট পার্টিসিপল। ভিউয়ার্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব। এ রিটায়ার্ড টিচার গিভস মি এ গিফট। এ রিটায়ার্ড টিচার, ভিউয়ার্স এখানে টিচারটা হলো নাউন আর এর আগের যে অংশটা রিটায়ার ভার্বের সাথে ইডি যুক্ত হয়ে অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ হয়ে সেটা কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। যে এ রিটায়ার্ড টিচার অর্থাৎ যদি কোশ্চেন করা হয় যে কেমন টিচার অর্থাৎ রিটায়ার্ড অর্থাৎ অবসরপ্রাপ্ত শিক্ষক, অর্থাৎ যেহেতু টিচার নাউন এবং নাউনের দোষগুণ সংখ্যা অবস্থা বোঝায় অ্যাডজেক্টিভ, তো অবভিয়াসলি ভিউয়ার্স এ রিটায়ার্ড এখানে একটা পাস্ট পার্টিসিপল। ভিউয়ার্স আমরা থার্ড এক্সাম্পল দেখব। এ কিল্ড স্নেক ক্যান নট বাইট, তার মানে একটা মৃত সাপ কামড়াইতে পারে না। ভিউয়ার্স এখানে স্নেকটা হলো সাবজেক্ট। তো এই স্নেক যেহেতু নাউন, এই স্নেকের অবস্থাটা বোঝাচ্ছে যে সে সাপটা কেমন, কিল্ড অর্থাৎ সাপটা মৃত। ভিউয়ার্স এখানে কিল ভার্বের সাথে ইডি যুক্ত হয়ে অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ হয়ে সেটা কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। তো অবভিয়াসলি এটাও একটা পাস্ট পার্টিসিপল। তো আমরা এখন পারফেক্ট পার্টিসিপল দেখব। তো ভিউয়ার্স পারফেক্ট পার্টিসিপলটা কেমন, হ্যাভিং এর পরেই ভার্বের তৃতীয় রূপ হলে বা হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হলে তাকে মূলত পারফেক্ট পার্টিসিপল বলে। তো ভিউয়ার্স পারফেক্ট পার্টিসিপল জানার সাথে সাথে একটা ব্যাপার আমরা জানি যে ভিউয়ার্স হ্যাভিং বা হ্যাভ, হ্যাজ, হ্যাড বা বি এরপরে যদি কখনো ভার্ব আসে তো অবভিয়াসলি সেই ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। তো ভিউয়ার্স যদি হ্যাভিং এর পরেই ঠিক একটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তো সেটা হবে পারফেক্ট পার্টিসিপল, কারণ সেটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। ভিউয়ার্স লক্ষ্য করুন হ্যাভিং টেকেন দ্য মানি, টাকা নিয়ে, দ্য থিপ ওয়েন্ট অ্যাওয়ে, চোরটা চলে গিয়েছিল। ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন এখানে হ্যাভিং তারপরে ঠিক টেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ টেকেন দ্য মানি অর্থাৎ টাকা নিয়ে, দ্য থিপ ওয়েন্ট অ্যাওয়ে চোরটা পালিয়ে গিয়েছিল। তো অবভিয়াসলি ভিউয়ার্স এখানে যেহেতু হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল তা এটা ভিউয়ার্স পাস্ট। তো এটা ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে হ্যাভিং এর পরে যেহেতু ভার্বের তৃতীয় রূপ তো অবভিয়াসলি ভিউয়ার্স এই টেকেনটা পারফেক্ট পার্টিসিপল। ভিউয়ার্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব। হ্যাভিং ওয়ার্ক হার্ড হি ফেল্ট টায়ার্ড। ভিউয়ার্স লক্ষ্য করুন হ্যাভিং এর পরে ঠিক ওয়ার্ক ভার্বের সাথে ইডি যোগ করে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। তো ভিউয়ার্স হ্যাভিং এর পরে যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল এবং সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তো অবভিয়াসলি ভিউয়ার্স এই ওয়ার্কটা হলো একটা পারফেক্ট পার্টিসিপল। ভিউয়ার্স লক্ষ্য করুন হ্যাভিং ওয়ার্ক হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম করে, হি ফেল্ট টায়ার্ড সে ক্লান্ত বোধ করছিল। ভিউয়ার্স আমরা শেষ এক্সাম্পলটা দেখব। হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট হোম। ভিউয়ার্স লক্ষ্য করুন হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক অর্থাৎ আমার কাজ শেষ করে আই ওয়েন্ট
আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। তো ভিউয়ার্স যেহেতু এখানে হ্যাভিং এর পরে যেহেতু ফিনিশ ভার্বের সাথে ইডি যোগ করে এটা পাস্ট পার্টিসিপল, তো ভিউয়ার্স হ্যাভিং ভার্বের শেষে যেহেতু এই ফিনিশ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তো অবভিয়াসলি ভিউয়ার্স এই ফিনিশড এখানে পারফেক্ট পার্টিসিপল। তো এই পার্টিসিপল এবং জেরান্ডের মধ্যে বেশ কিছু সমস্যা আছে। তো এই আমার মনে হয় আজকে আপনাদের এই আলোচনা থেকে এই পার্টিসিপলের মধ্যে এবং জেরান্ডের মধ্যে আর কোনো পার্থক্য হবে না। তো ভিউয়ার্স পার্টিসিপল হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে, অথবা হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তো অবভিয়াসলি পার্টিসিপল বলে। ভিউয়ার্স ছিল আমাদের পার্টিসিপলের আলোচনা, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।